কেকেআরের অকশন নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। অনেকে দোষারোপ করেছে ভ্যাঙ্কি মাইসোর ব্রাভোকে, কিন্তু করার আর কিছু নেই। অকশন শেষ। কেকেআর মোট 21 জন প্লেয়ারকে কিনেছে এবং এই 21 জন প্লেয়ারকে নিয়েই আগামী 2025-এর আইপিএলে খেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে 21 জন প্লেয়ারকে কেকেআর কিনেছে তাদের মধ্যে বেস্ট 11 কারা, যারা আগামী 2025-এর আইপিএলে খেলবে বা মাঠে নামবে? প্রশ্ন একটাই, কেকেআরের ক্যাপ্টেন কে হতে চলেছে? কেউ বলছে ভেঙ্কটেশ আইয়ার, কেউ বলছে রিঙ্কু সিং, কেউ বলছে আবার অজিঙ্ক্য রাহানে। কিন্তু যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে কেকেআরের ক্যাপ্টেন হতে পারেন রিঙ্কু সিং অথবা ভেঙ্কটেশ আইয়ার। এই দুই প্লেয়ারের মধ্যে একজনকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে। অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে প্রকৃতপক্ষে কেকেআরের ক্যাপ্টেন কে হবে। দুটো নাম উঠে আসছে, একটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের নাম, অন্যটি হচ্ছে রিঙ্কু সিংয়ের নাম। এগিয়ে রয়েছেন রিঙ্কু সিং, আর 2 নম্বরে রয়েছেন বা সেকেন্ড পজিশনে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এখন দেখা যাক কে ক্যাপ্টেন হয় কেকেআরের। প্রথম প্রশ্ন, কেকেআরের ওপেনিং জুটি কে হবে? রেহমানুল্লাহ গুরবাজ অথবা কুইন্টন ডিকক, আর হচ্ছে সুনীল নারায়ণ। এই তিনজনের মধ্যে যে কোনো দুজন হবে কেকেআরের ওপেনিং জুটি। দেখুন, সুনীল নারায়ণ 2024-এর আইপিএলে যেভাবে পারফরমেন্স দিয়েছেন, তারপর যে সমস্ত লিগগুলি তিনি খেলেছেন সেখানে কিন্তু তিনি ভালো পারফরমেন্স দিতে পারেননি। অন্যদিকে কুইন্টন ডিকক কোনো দিনই কনসিস্টেন্ট ছিলেন না, আর গুরবাজও কনসিস্টেন্ট নয় যেমন ফিল শট ছিলেন। ফিল শট প্রচুর কনসিস্টেন্ট, কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন তিনি। তো তিনি খুবই কনসিস্টেন্ট একজন ব্যাটসম্যান। যেহেতু ফিল শট আমাদের টিমে নেই, তার কথা বলে লাভ নেই। এখন সুনীল নারায়ণ, গুরবাজ আর কুইন্টন ডিকক, এই তিনজনের মধ্যে যে কোনো দুজন ওপেনিং জুটিতে নামবে ব্যাটিং করতে। 3 নম্বরে আসবেন আঙ্কিশ রঘুবংশী। দেখুন, আঙ্কিশ রঘুবংশী দিল্লির বিরুদ্ধে একটা ম্যাচ ভালো খেলেছিলেন, তারপর কিন্তু তিনি ভালো পারফরমেন্স দিতে পারেননি, কিন্তু বাধ্য হয়ে তাকে খেলাতে হবে, অথবা 3 নম্বরে অজিঙ্ক্য রাহানেকে খেলাতে হবে। কারণ অজিঙ্ক্য রাহানে সে চেন্নাই সুপার কিংসের হয়ে 3 নম্বরে ব্যাটিং করছিলেন। যদি আপনি চান যে অভিজ্ঞ কোনো ব্যাটসম্যান 3 নম্বরে ব্যাটিং করুক, তাহলে হয় আপনি নামান আঙ্কিশ রঘুবংশীকে, অথবা অভিজ্ঞতার হিসাবে বিচার করে অজিঙ্ক্য রাহানেকে 3 নম্বরে নামাতে পারেন। এবার 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ারই নামবেন, অন্য কোনো ব্যাটসম্যান সেখানে নামবেন না। 5 নম্বরে নামবেন রিঙ্কু সিং, 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 7 নম্বরে নামবেন রমনদীপ সিং। তো রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, রমনদীপ সিং, এই 3 জন দুর্ধর্ষ ব্যাটসম্যান কিন্তু পেয়েছি আমরা মিডল অর্ডারে। সবথেকে বড় সমস্যা হচ্ছে ওপেনিং জুটিতে। ওপেনিং জুটি যদি না ক্লিক করে তাহলে কিন্তু কেকেআর এবার ভয়ঙ্করভাবে ভুগতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বারবার যে সুনীল নারায়ণ ভালো পারফরমেন্স দেবেন, এতে কিন্তু এর কোনো ভরসা নেই। এবং গৌতম গম্ভীর ছিলেন, গৌতম গম্ভীর কিন্তু ভালোভাবে এই সুনীল নারায়ণকে মোটিভেট করতে পেরেছিলেন, যে কারণে সুনীল নারায়ণ এত ভালো পারফরমেন্স দিতে পেরেছিলেন। এখন আর আমাদের গৌতম গম্ভীরও নেই, আর ভ্যাঙ্কি মাইসর কিংবা এই চন্দ্রকান্ত পণ্ডিত কতটা সুনীল নারায়ণকে বুস্ট করতে পারবেন বা মোটিভেট করতে পারবেন, সে নিয়েও খুব বড় একটা প্রশ্ন আছে। ওপেনিং জুটি হয়ে গেল, মিডল অর্ডার ফিনিশার হয়ে গেল, এবার আসছে বোলিং লাইন আপের কথা। তো প্রথমে হর্ষিত রানা খেলছেন, বৈভব অরোরা কিংবা উমরান মালিক খেলতে পারেন। এই বৈভব অরোরা ইমার্জিং এশিয়া কাপে 1-2টি ম্যাচ খেলেছিলেন এবং সেখানে প্রচুর পরিমাণে মার খেয়েছেন, ভয়ঙ্কর মার খেয়েছেন এই বৈভব অরোরা। তিনি একেবারেই ফর্মে নেই। অন্যদিকে কেকেআর মাত্র 75 লক্ষ টাকা দিয়ে উমরান মালিককে কিনে নিয়ে এসেছে। উমরান মালিক কিন্তু একজন ফাস্ট বোলার। এবার তিনি যদি দুরন্ত ফর্মে থাকেন তাহলে কিন্তু উমরান মালিক খেলতে পারেন এই বৈভব অরোরার পরিবর্তে, কিন্তু প্রথম চয়েস কেকেআরের এই বৈভব অরোরা। এখন দেখা যাক কে ভালো পারফরমেন্স দেয়, এই যখন নেট প্র্যাকটিস হবে তখন। তারপর আসবেন কে? তারপর আসবেন অ্যান্ড্রিক নোকিয়া অথবা স্পেন্সার জনসন। দেখুন, অ্যান্ড্রিক নোকিয়া দুর্ধর্ষ খারাপ ফর্মে রয়েছেন। আবুধাবি টি10 লিগ চলছে, এই আবুধাবি টি10 লিগে নোকিয়াকে মেরে মেরে ছাল চামড়া তুলে নিচ্ছে। কিন্তু কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন, যিনি একজন বাঁহাতি বোলার, তিনি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করেছেন। তো দুরন্ত ফর্মে রয়েছেন এই স্পেন্সার জনসন। তো নোকিয়ার পরিবর্তে কেকেআর কিন্তু খেলাতে পারে স্পেন্সার জনসনকে। স্পেন্সার জনসন একজন বাঁহাতি বোলার এবং ভালো পেসেই বল করেন, এবং তার লাইন লেন্থ সেটাও কিন্তু মোটামুটি
ভালো, পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুর্ধর্ষ বোলিং করেছেন এবং উইকেটও নিয়েছেন। আর স্পিন অপশনে রয়েছেন বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী খেলবেন, তো স্পিনের সমস্যাটা নেই, স্পিনে কোনো সমস্যা নেই। বরুণ চক্রবর্তী রয়েছেন, সুনীল নারায়ণ রয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে ফাস্ট বোলিং লাইন আপে। ফাস্ট বোলিং লাইন আপে একজনও অভিজ্ঞ বোলার নেই। গতবারে মিচেল স্টার্ক ছিলেন একজন অভিজ্ঞ বোলার, কিন্তু বর্তমান যে বোলিং অ্যাটাক রয়েছে, ফাস্ট বোলিং অ্যাটাক রয়েছে কেকেআরে, সেখানে একজনও অভিজ্ঞ ফাস্ট বোলার নেই। সুতরাং যে সমস্ত ইম্যাচিওর বোলিং অ্যাটাক রয়েছে, সেই বোলিং অ্যাটাক নিয়ে কেকেআরকে নামতে হবে 2025-এর আইপিএলে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে আপনাদের প্লেইং 11 কি হতে পারে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।